পশ্চিমবঙ্গের ফরিদপুরে রিফাতের পরিবার বাস করত। আমাদের রিফাত কেমন বড় ছেলে হয়ে গেল, লেখাপড়া শেষ করে চাকরিও পেল। এখন ওর বিয়ের কথা ভাবা উচিত। বিয়ের কথা বলছিস? ও কিচ্ছু দিন হলো চাকরিতে ঢুকেছে। আগে সংসারের দায়িত্ব বুঝুক, মেহেরের বিয়ের ব্যবস্থা করুক, তারপর না হয় ওর বিয়ে হবে। তুই ঠিক বলছিস, বিয়ে তো ছেলের বয়সমতি হওয়া উচিত, না হলে পরে সমস্যা হবে। বিয়ে করলে কি ওর মন শুধু বইয়ের দিকে থাকবে না? ছেলেরা বিয়ের পর কজন বাবা মাকে বলো তো? মেহেরের বিয়ে আগে দিতে হবে। যেটা ভালো মনে করিস কর, আমার দায়িত্ব ছিল বলার, সেটাই বললাম। এই যুগে স্বার্থ ছাড়া কেউ কিছু বোঝে না। আমিও ঠিক তাই করব। মা, ওই নাজমা খালা সবসময় তোমাকে উল্টোপাল্টা কথা বলে, ওর কথায় যেন বিয়ে ঠিক করতে রাজি না হও। এই ছেলেটাকে বিয়ে দেব? ও তো জানেই না আমি ওর নিজের মা নই। ছোটবেলায় যখন ওর মা মারা যায়, তখনই ওর বাবার সাথে আমার বিয়ে হয়। ভাইয়া যদি কোনোভাবে জেনে ফেলে তুমি ওর নিজের মা নও, তখনও আমাদের ছেড়ে যাবে না তো? ও জানার আগে আমাদের যা সুবিধা নেওয়ার নিয়ে নিতে হবে। তোর বিয়ে হয়ে গেলে আমি সম্পত্তি লিখিয়ে নেব। রিফাত ক্লান্ত মুখে ঘরে ঢোকে। আরে বাবা রে, কত পরিশ্রম করছিস। বস, শরবত আনছি। শরীরটা ভালো লাগছে না মা, পরে খাই। আচ্ছা ঠিক আছে। মনে আছে না মাসে 10,000 টাকা দিতে বলেছিলাম মেহেরের গয়নার জন্য? মাইনে তো বেশি না মা, কিন্তু তোমার কথা ফেলতে পারি না। ঠিক আছে, দেব। ভাইয়া, আমার নতুন ফোন লাগবে। আচ্ছা, আগামী মাসে কিনে দেব। কি শুনছি? আবার ফোন? কদিন আগেই তো কিনেছিলি। আর 10,000 টাকা মাকে দিবি না? রুবিনা, মাঝখান থেকে তুমি সব শুনছ কেন? ছেলের ভবিষ্যৎ আগে দেখতে হবে। আমি ওর বিয়ে ঠিক করব। গাছতলার রাস্তা, রিফাত ও লাবণী কথা বলছে। তুমি কবে আমাকে নিয়ে সংসার শুরু কর? আয়, চলো বিয়ের কথা বলি। কিন্তু সংসারের দায়িত্ব এত বড় যে ভয় লাগে। একসাথে থাকলে সব সামলানো যাবে, ভয় পেও না। রিফাত বাবাকে সব কথা জানায়। বিয়ের বয়স হয়েছে, তুই বিয়ে কর, আমি মেনে নিচ্ছি। বিয়ের দিন মেয়েটা আসলে তুই ওর গয়না সরিয়ে নিবি, তারপর মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে দেব। ঠিক আছে মা। ভাবি, গয়না আমাকে দাও, নিরাপদে রাখব। এগুলো আমার মায়ের স্মৃতি, আমি নিজেই রাখব। বেশি কথা বলিস না দে। তোমার গয়না করি, কাল রাতেই একজন নিয়ে গেছে। কার কাছে দিলি? খালাম্মা, মেহেরাপার ঘরে এগুলো পেন। মাই বলেছিল। মা, আমি তো তোমাকে কত ভালোবেসেছি, আর তুমি আমাকে ধোঁকা দিলে। আমি তোর সৎ মা, সত্যি আজ প্রকাশ হল। পুলিশের হাতে দে। না বাবা, মা হিসেবেই ওকে মেনে নিয়েছি, শাস্তি দিতে পারব না। আমি ক্ষমা চাই, তোরা আমাকে ক্ষমা করে নতুন করে সংসার শুরু কর।